সেটা নিয়ে হয়তো আমরা প্রশ্ন করতে পারবো। গণভোটের রায় বাস্তবায়নে সংসদের বাইরেও কর্মসূচির মাধ্যমে সরব থাকার প্রতিশ্রুত ছিল এনসিপি। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কনভেনশন নামে তেমনই এক আয়োজন দলটির। সংবিধান সংস্কার না করেন আমরা সংবিধান আবার পুনর্লেখন করব। সমাপনী সেশনে 11 দলীয় রাজনৈতিক জোটের নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ না মেনে সরকার অপরিণামদর্শী ও ফ্যাসিবাদী পথেই হাঁটছে। ওনারা এখন ষড়যন্ত্র করছেন ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের ফিরে আসার দরজা খোলা রাখছে বিএনপি। সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, এমন অব্যাহত থাকলে রাজপথই হবে বিরোধী দলের একমাত্র গন্তব্য। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। আগের সেশনগুলোতেও সরকারের বিরুদ্ধে অভিযোগের ডালা মেলে ধরেন এনসিপি নেতারা। সরকার যাতে মেগা প্রকল্পের নামে অর্থ লোপাটে না নামে সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেন তারা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয় সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলাকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। যথেষ্ট কাঠামোগত আইনি ব্যবস্থা বা সিস্টেম না থাকার কারণে আমরা সেটা ফলো করতে পারছি না। রেজিম চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে যেন কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ দিতে না হয়। অর্থনীতি, জ্বালানি ও মানবাধিকার বিষয়েও সরকারের সমালোচনা করেন কনভেনশনের বক্তারা। যদি বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাই তাহলে অন্যদের কথা শুনতে হবে এবং কথা বলতে দিতে হবে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।